আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার আমি ফিরে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি কর্ন চাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কর্নগুলো বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। কর্নগুলো বয়েল হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে আমি এবারে এতে কর্নফ্লাওয়ার আমি মাখিয়ে নেবো। কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সামনে সবার আগে হাজির হয়। এই কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবার আমি এগুলো ঝরিয়ে নেবো। কর্নফ্লাওয়ারগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে, এই যে চেলে নেবো যাতে ওগুলো কর্নফ্লাওয়ারগুলো পড়ে যায়। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি কর্নগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে কমেন্টে জানাবেন আমার এই কর্ন চাটের রেসিপি কেমন হয়েছে। একবার ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচে উঠিয়ে নেব। সমস্ত কর্নগুলো ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে উঠিয়ে না সমস্ত কর্ন ওঠানো হয়ে গেছে। এবার আবার প্যানে অয়েল দিলাম, রসুন কুচিয়ে দিলাম। রসুন কুচিয়ে এবার কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নেব একটু। নিয়ে আবার কাঁচা লঙ্কা কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, নরম করে নিতে হবে। ক্যাপসিকাম কুচি দিলাম, ক্যাপসিকাম কুচিও আবার নাড়াচাড়া করে নেব একটু হালকা। ভাজা বেশি করব না, এটা একটু ক্রাঞ্চি মতো থাকবে, ভালো লাগবে। নাড়াচাড়া এবার পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে সস দিয়ে দেব। প্রথমে আমি শেজওয়ান সস দিলাম, পরিমাণ মতো টমেটো সস দেবো, টমেটো সস দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি যেভাবে এই কর্ন চাট রেসিপি শেয়ার করে দিচ্ছি আপনাদের সামনে, আপনারা এইভাবে দেখবেন, এইভাবে ট্রাই করে অবশ্যই ভালো। এবার কর্নগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, খেতে এত সুন্দর হয়েছে কী বলবো, আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। এই চাট কার না ভালো লাগে, বড়ো ছোটো সবারই ভালো লাগে। বড়োদের জন্য বানালে একটু ঝাল করলে, স্পাইসি করলে ভালো লাগবে। বাচ্চাদের করলে যদি করেন, বাচ্চাদের জন্য অল্প ঝাল দেবেন। এর ধনেপাতা কুচি ওপর দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে হয়ে গেল। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে দেখাচ্ছি পরিবেশন করে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও সেটা অসাধারণ। এত সুন্দর হয়েছে বলে আপনাদের বোঝাতে হবে না। আপনারা এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খেতে এত টেস্টি হয়েছিল, মানে মুখে লেগে আছে। আপনাদের কি বলবো, আপনাদের বলে বোঝাতে। আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, তারপরে আমার কথা বলবেন, তারপরে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বলবেন, শেয়ার করে দেবেন সকলকে। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই কর্ন চাট কেমন হয়েছে। বন্ধুরা, কি বলবো, হেভি সুন্দর হয়েছে, হেভি টেস্টি, খেতে অসাধারণ। আপনারা একবার হলে এটা বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সবাইকে ভালো লাগবে। এরকম চটপটা জিনিস সবাইকেই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছে, ইয়াম্মি একদম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।